এইবার চোখ বন্ধ করে বাবো ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। সবারই তো চোখ খোলা দেখি, বন্ধ করে ভাবতে হইব। হুম, মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? হুম, বুজুর্গ না, মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি কস রে বুজুর্গ? চিনি তোমা করে আমি ডেলি কয়বার চুমা দাও? ডেলি 2 4 20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, মজা নেই। এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? এ হুজুর করে দেহ 40 বছর আগে ছাড়বো না। হুম, 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই, চল কামরায়। বেউকুব কোথাকার, ঠোঁটের ভিতরেই দিন পার, চল। বানায় রাখছে আল্লাহ, যা চাবে তা মিলবে। হ্যাঁ, আমার মা বোনরা যদি জান্নাত চিনত, 4 কাপড়ের বেশি বৎসরে কেউ 5 কাপড় নিত না। 3 মাসে 1 কাপড়, 4 কাপড়ে বৎসর শেষ। যুবকরা যদি জান্নাত চিনত, কসম খোদার, তাইলে ও জুমতো, কিন্তু বাবা খায়া না। জুমতো, জুমা বোঝো? হুম, আরে জুমা বোঝো? জুমকি জিমানো, জিমাই তো, কিন্তু বাবার মুরিদ হয়ে না, ডাইলের মুরিদ হয়ে না। আবার মশারির ডাইল বুঝো না, ও ঝিমাই তো। মানুষ যদি জিজ্ঞাসা করতো ঝিমাস কেন, কয় জান্নাত তো দেখা যায়, কবে যাবো। কসম খোদার, কিতাবে আছে, হাজারো যুবকের কাহিনী আছে যারা জমিনে দেখা পয়সা জান্নাত দেখছে। আল্লাহর রসুলের সামনে বৈশা চিৎকার দিছে মরে গেছে। আল্লাহ রসুল বসে জান্নাত যুবককে নিয়ে গেছে টাইনা, রু নিয়ে গেছে। তাহলে আমার যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না, আমার সমাজের মা বোনদের চলাফেরা এরকম হতো না যদি জান্নাত চিনত। কারো জীবনে কোনো অভিযোগ থাকতো না, কোনো চাহিদা থাকতো না, কোনো ফ্যামিলিতে চাহিদা হতো না, কোনো ঘরে চাহিদা থাকতো না। যুবক মা বাবা, সন্তান মা বাবার গলায় পাড়া দিত না। আজকে তো পাড়া দিয়ে আদায় করে। কোনোদিন অভিযোগ থাকতো না, কোনোদিন চাহিদা থাকতো না, বরং ও তো বলতো অপেক্ষায় আছি, মরমু কবে, জান্নাতে জামু কবে, মিলবে ওইখানে সব, সব মিলবে। তৃতীয় আরেকটাও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কিছু কিছু বানায় লুকায় রাখছে। যুবক, কসম খোদার, তোমাকে অবাক করে দিবে, চক্ষু কপালে উঠায় দিবে। আছে, জান্নাতে আছে। হুম, জান্নাতে আছে। ও যখন হাঁটবে হাঁটবে, তো হাঁটার পায়ের ঝংকার থেকে, শুধু হাঁটবে নাচবে না, 2 পায়ের থেকে লক্ষ লক্ষ আলো ছিটকায় পড়বে। পাখিগুলার কাকে দিবেন? তো পুরা সৃষ্টি আমাদের হাতে উঠায় দিয়া দিলেন। ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলতেন? কোরআন তো বলে উলাইকা কাল আনআম। ওই মানুষটাকে কেন জানোয়ার বলবেন? বোঝা গেল মানুষ হইলেই মানুষ হয় না, মানুষ হইলেই মানুষ হয় না। এই জন্যই তো দাবি, এই জন্যই তো দাবি, সোনা বানাও, নিজেকে সোনা বানাও, আমি তোমাকে কিনবো। আল্লাহ কি দিয়ে কিনবেন? দুনিয়াওয়ালারা তো কাগজ দিয়ে কিনে, আল্লাহ বলে আমি জান্নাত দিয়া কিনবো। জান্নাত কয়দিনের জান্নাত? তো বলছে আনতামুতু
আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরে বলছেন কতটুকু দিমু এটা জানো? তো বলছে মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। আজকে মনে চায়, কিন্তু ব্যক্ত করতে গেলে মাঝে মাঝে জারুও দেখতে হয়। মনে হয় বোঝেন নাই? কি বুঝা ঠিক কইলেন? বুঝা না বুঝা? অনেক সময় যুবকদের মনে চায়, কিন্তু ব্যক্ত করতে গেলেই জারুর বাড়ি, ঠিক না? জান্নাতে যা মনে চাবে তা মিলবে। আরেকটাও আছে, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। সোনা বানাইলে ওই জান্নাত দিয়ে কিনবে। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি মুস্কার জাফরান। দুনিয়ার মতো 5 কাঠা 10 কাঠা, সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু এটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি একটু বড় পাবে, বড় বড়। এরকম ইটের ঘর, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়বে, জোড়া লাগাবে সিমেন্ট দিয়া না মুস্ক দিয়া, মুস্ক। ছাদ পিটাবে মুক্তা দিয়া, পাথর দিয়া না। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে ছাদে যাবো কি কইরা? তো সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যেতে চাবে অত তালায় নিয়ে নামায় দিবে চোখের পলকে। প্রত্যেক তালায় একটা একটা রাখা থাকবে। মনে হয় বোঝে নাই? বুঝছেন না? মনে হয় বোঝে নাই। প্রত্যেক তালায় রাখা থাকবে। দুনিয়ারটা তো থাকবে, থাকবেই। উনি তো ফার্স্ট লেডি হবে, রানী হবে, রানী। তারপরও প্রত্যেক তালায় এক একটা কি থাকবে? কি রাখা থাকবে? কি দিয়া বানাইছে? কম হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান। চিনেই তো না, মজা করতে পাবেন। আমি যতটুক পাইতেছি অতটুক আপনারা পাইতেছেন না, কেন না মুস্কো চিনেন না, আম্বরও চিনেন না। পিওর জাফরানের খ্যাত দেখেন নাই? তাইলে তো এখন স্পেন নিয়ে যেতে হবে, তাইলে দেখানো যাবে জাফরানের খ্যাত কাকে বলে। আমি 2008-এ দেখা আসছি স্পেনে। হায় হায় হায়, ওই সময় মনে উঠছে এটা দিয়ে বডি বানাইলে কেমন হবে, কেমন গ্রান হবে, আর কেমন কালার হবে। চোখের জুতি মাইরা আসে। জাফরানের বাগানের দিকে যখন চোখ বুলানো হয়, চোখের দৃষ্টি ফিরে আসে। হায় হায়, জান্নাতেরটা কেমন হবে আল্লাহই জানে। দেখি যুবককে একটু মজা লাগে কিনা। চেহারাটা উপরটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পরা থাকবে।
সুতার না তাইলে ওজন হয়ে যাবে, আলোর না তাইলে গরম হবে। নূরের সুতা দিয়া, যেটার ওজনও নাই গরমও নাই, ঠান্ডা ঠান্ডা। আর আলোর থেকে নূর শতগুণ বেশি আলোকিত। ওই লেহেঙ্গা পরা থাকবে। একটু আগে শুনাম, আল্লাহ রসুল বসে হাসি দিলে লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত বাহির করে হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আঙ্গুলের পুটটা যদি এরকম টর্চ লাইটের মতো ধরে তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। মাঝে মাঝে আসে যুবকরা হাত পায়ের কালার দেখা যোগ বিয়োগ মিলায়া ফেলায়, শরীরের কালার কিরম হবে, ঠিক না? না মনে হয় বোঝে নাই। হাত পায়ের কালার দেখা যোগ বিয়োগ মিলায়া ফেলে যে শরীরের কালার কিরম হবে। আল্লাহর রসুল পায়ের কালার বলছে, এইবার যোগ বিয়োগ মিলাও শরীরটা কিরম হবে। লাউ বাজাগা সাবআতি আবহুর সারা আদবা। শ্বাস সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করা বাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। সবারই তো চোখ খোলা দেখি, বন্ধ করে ভাবতে হইব। মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? বুজুর্গ না, মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি কস রে বুজুর্গ? চিনি তোমা করে আমি ডেলি কয়বার চুমা দাও? ডেলি 2, 4, 20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, মজা নেই। এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? এ হুজুর করে দেখো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই, চল কামরায়। বেউকুব কোথাকার, ঠোঁটের ভিতরেই দিন পার, চল। বানায় রাখছে আল্লাহ, যা চাবে তা মিলবে। হ্যাঁ, আমার মা বোনরা যদি জান্নাত চিনত, 4 কাপড়ের বেশি বৎসরে কেউ 5 কাপড় নিত না। 3 মাসে 1 কাপড়, 4 কাপড়ে বৎসর শেষ। যুবকরা যদি জান্নাত চিনত, কসম খোদার, তাইলে ও জুমতো, কিন্তু বাবা খায়া না। জুমতো, জুমা বোঝো? আরে জুমা বোঝো? জুমকি জিমানো, জিমাইতো, কিন্তু বাবার মুরিদ হয়ে না, ডাইলের মুরিদ হয়ে না। আবার মশারির ডাইল বুঝো না, ও ঝিমাইতো। মানুষ যদি জিজ্ঞাসা করতো ঝিমাস কেন, জান্নাত তো দেখা যায়, কবে যাবো। কসম খোদার, কিতাবে আছে, হাজারো যুবকের কাহিনী আছে যারা জমিনে দেখা পয়সা জান্নাত দেখছে। আল্লাহর রসুলের সামনে বৈশা চিৎকার দিছে, মরে গেছে। আল্লাহর রসুল বসে জান্নাত যুবককে নিয়ে গেছে টাইনা, রু নিয়ে গেছে। তাহলে আমার যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না, আমার সমাজের মা বোনদের চলাফেরা এরকম হতো না যদি জান্নাত চিনত। কারো জীবনে কোনো অভিযোগ থাকতো না, কোনো চাহিদা থাকতো না, কোনো ফ্যামিলিতে চাহিদা হতো না, কোনো ঘরে চাহিদা থাকতো না। যুবক মা বাবা, সন্তান মা বাবার গলায় পাড়া দিত না। আজকে তো পাড়া দিয়ে আদায় করে।
কোনোদিন অভিযোগ থাকতো না, কোনোদিন চাহিদা থাকতো না। বরং ও তো বলতো অপেক্ষায় আছি, মরমু কবে, জান্নাতে জামু কবে, মিলবে ওইখানে সব, সব মিলবে। তৃতীয় আরেকটাও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কিছু কিছু বানায় লুকায় রাখছে। যুবক, কসম খোদার, তোমাকে অবাক করে দিবে, চক্ষু কপালে উঠায় দিবে। আছে জান্নাতে, আছে, জান্নাতে আছে। ও যখন হাঁটবে হাঁটবে তো হাঁটার পায়ের ঝংকার থেকে, শুধু হাঁটবে নাচবে না, দুই পায়ের থেকে লক্ষ লক্ষ আলো ছিটকায় পড়বে। কসম, যদি একটা ফুলকি আজকে দুনিয়াতে পড়ে তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে।